হ্যালো এসএসসি 26 ব্যাচ, আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ম্যাথ মিশনে। আজকে আমরা দেখব জেনারেল ম্যাথের অধ্যায় 11 এবং হচ্ছে অধ্যায় 16 পরিমিতি। সো যারা যারা জয়েন করছেন তারা একটু আমাকে জানায় দেন যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমার লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, এই দুইটা জিনিস একটু ভাইয়াকে জানায় দেন। সো আর যারা যারা জয়েন করবেন তারা একটু বলেন যে কে কোথা থেকে জয়েন করছেন, এবং সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবেন যাতে সবাই জয়েন করে ফেলতে পারে। ঠিক আছে, সবাই যাতে একটু জয়েন করে ফেলতে পারে, একটু ফ্রেন্ডদেরকেও মেনশন দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। সো আমি হচ্ছে আপনাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে রাখি যাতে করে পরবর্তীতে আপনারা আবার ক্লাসগুলো করতে পারেন। অনেকেই হচ্ছে ক্লাসগুলো পায় না, খুঁজে পায় না, সো আমি হচ্ছে শেয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে, জয়েন করছে অনেকেই। আরে সেরা, ওয়ালাইকুম আসসালাম। আলিফ জয়েন করছে, তারপরে হচ্ছে নাজনীন, সেতারা, জাকিয়া, সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। সো কে কোথা থেকে জয়েন করছেন সেটা একটু আমাকে জানিয়ে দিতে পারেন, কে কোথা থেকে জয়েন করছেন, কোথা থেকে জয়েন করছেন, সো সেটা একটু আমাকে জানায় দেন কমেন্টে, এবং ফ্রেন্ডদেরকে সবাইকে মেনশন করে দেন যাতে সবাই আজকের এই ক্লাসটাতে জয়েন করে ফেলে। আমি হচ্ছে অনলাইন ব্যাচ এখানে ঠিক আছে। টান। ওকে, সো দেখতে পাচ্ছি যারা যারা জয়েন করছেন, কুমিল্লা থেকে অনেকে, শেখ মেহেরুন আছে কুমিল্লা থেকে, তারপরে রোজ সরকার ঢাকা থেকে, ওয়ালাইকুম আসসালাম শেখ মেহেরুন। সুমি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, এখন একটু সুস্থ আছি। সকালবেলা অনেক খারাপ লাগতেছিল, ভাবতেছিলাম যে ক্লাসটা নিতে পারবো কিনা, পরে চিন্তা করলাম যে না, আপনাদের যেহেতু টেস্ট এক্সাম, সো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, তাই হচ্ছে চলে আসলাম ক্লাসটা নিতে। ঠিক আছে, তাই হচ্ছে চলে আসলাম ক্লাসটা নিতে, বাসা থেকেই আসছি, বাসা থেকেই আসি, অফিস যেতে পারিনি আজকে। আচ্ছা, এমডি ফাহাদ, ওয়ালাইকুম আসসালাম, নোয়াখালী থেকে বলতেছে। তারপরে ফারিদ হোসেন কেমন আছেন? একটু সুস্থ আছে এখন। ইসরাত জাহান, অবশ্য আমরা ক্লাস যখন শুরু করি না, আমরা যখন ক্লাসে দাঁড়াই, তখন যতই অসুস্থ থাকে না কেন, প্রত্যেকটা টিচার কিন্তু সুস্থ হয়ে যায় শুধুমাত্র ক্লাসে দাঁড়াইলেই। ঠিক আছে, এটা মানে সবারই, আমি একদম সবার ক্ষেত্রেই দেখছি যে এই জিনিসটা। আচ্ছা, সো অলরেডি অনেকে জয়েন করে ফেলছেন, সবাই একটু ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিতে পারেন যাতে সবাই জয়েন করে ফেলে। ওকে, সো কার কি অবস্থা বলেন, জেনারেল ম্যাথের প্রস্তুতি কতটুকু নিতে পারছেন শুনি, যে ভাই প্রস্তুতি কতটুকু আছে। অল ক্লিয়ার, সেরা। জেনারেল ম্যাথে আপনাদের প্রস্তুতি কতটুকু আছে একটু বলেন তো, যে কি অবস্থায় আছে আপনাদের। আচ্ছা, তারপর ইসরাত জাহান অল ক্লিয়ার ভাইয়া ঢাকা থেকে বলতেছে। তারপরে আছে হচ্ছে, এটা কি জুম ক্লাস হচ্ছে? না ভাই, এটা কোনো জুম ক্লাস হচ্ছে না, জুমে জয়েন করা লাগবে না, জুম ক্লাস না, লিখে দিই যে জুম ক্লাস না। সো এখানেই এই গ্রুপেই ক্লাস হচ্ছে, ঠিক আছে। সো এই গ্রুপে ক্লাস হচ্ছে। আজকে আমরা কি কি করব, আমরা হচ্ছে বীজগণিতিক অনুপাত, সমানুপাত এবং পরিমিতি থেকে এমসিকিউ সলভ করব। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আছে, সৃজনশীল আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে ইনশাল্লাহ আজকের ক্লাসটা ভালো হবে। ভাইয়া আপনার ক্লাস, আচ্ছা ঠিক আছে। সো আজকে আমরা ক্লাসটা নিয়ে দেখি আরো কতটুকু আপনাদের দিতে পারি। আচ্ছা ঠিক আছে। তো যারা যারা জয়েন করছেন তারা সবাই মিলে একজন করে সব ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলেন যে ভাইয়ার ক্লাস শুরু হয়ে গেছে, চলে আসো চলে আসো চলে আসো। ঠিক আছে, ভাইয়ার ক্লাস শুরু হয়ে গেছে, চলে আসো চলে আসো চলে আসো। ডান, আলহামদুলিল্লাহ। সো আপনারা কেমন আছেন সেটাও একটু বলেন দেখি। প্রথমে আমরা আর হচ্ছে 1 মিনিট সময় নিব যাতে সবাই জয়েন করতে পারে। রাজশাহী বোর্ড থেকে আছে, আচ্ছা
ওয়ালাইকুম আসসালাম কবির হোসেন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি এখন পর্যন্ত। আচ্ছা, তো আমরা আর 16 জন আসলেই ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আমরা 16 জনকে পাইলেই ক্লাসটা শুরু করে দেবো। ভাই শুধু কি 11 পড়াবেন? না, অধ্যায় 11 প্লাস হচ্ছে পরিমিতিও আছে। দেখেন পরিমিতি অধ্যায় 16 আছে, শুধু 11 না, 16 আছে, অধ্যায় 16 রাখছি, ঠিক আছে? অধ্যায় 16 আমরা রাখছি। আচ্ছা, সো অনেকেরই হচ্ছে জেনারেল ম্যাথ এক্সাম হচ্ছে প্রায় 30 তারিখ থেকে, না 30 বা 27, ম্যাক্সিমামের দেখছি যে 27 তারিখ পর্যন্ত হচ্ছে, 27 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। ওকে ভাইয়া, কালকে বাংলা ফার্স্ট পেপার এক্সাম ইনশাল্লাহ ভালো হবে। আজকে আপনাদের তো ফার্স্ট দিন ভাইয়ের বাংলা ক্লাস আছে, সো এটা তো জয়েন করে ফেলেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর যারা যারা হচ্ছে ক্লাসে জয়েন করছেন তারা হচ্ছে এই লাইভটা শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে যাতে আপনাদের পরীক্ষার আগে দিয়ে এই লাইভটা না হারায় যায়। ওকে, ফাহমিদা সুলতানা আছে, আফসানা মিমি আছে। আচ্ছা ভাইয়া, ভয় লাগছে পরীক্ষার জন্য। কেন ভয়? এত ভয় কিসের? কোনো ভয় নেই, জাস্ট পরীক্ষা দিবেন। আচ্ছা, সো একদম যারা নতুন জয়েন করছেন তাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা আমাদের এসএমপি কোর্সে অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটাতে ভর্তি হন নাই, আমাদের অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে ডিসেম্বরের 2 তারিখ থেকে। সো যারা যারা এখনো এনরোল করেন নাই তারা হচ্ছে কাইন্ডলি এনরোল করে ফেলবেন, এবং এনরোল করার ক্ষেত্রে যেটা হচ্ছে এই যে এই ফয়সাল SC26 লিখলে 500 টাকা সুন্দর মতো ডিসকাউন্ট দিয়ে দিবে। সো সবাই ভর্তি হয়ে যাবেন আশা করি। পরিমিতির অঙ্ক হচ্ছে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে বীজগণিতিক রাশির অনুপাত ও সমানুপাত কেমন পারেন? ধরেন আপনি 10-এ নিজেকে কত দিবেন, 10-এ নিজেকে কত দিবেন এই চ্যাপ্টারের উপর বলেন দেখি তো। 10-এ নিজেকে কত দিবেন? শেয়ার ডান, গুড, ভেরি গুড, শেয়ার ডান বলে দিচ্ছে। আচ্ছা, সো আপনারা এখানে নিজেকে 10-এ কত দিবেন সেটাও আমাকে একটু বলেন, যে ভাইয়া আমি 10-এ আর এত দিব নিজেকে। দেখি কত দিবেন আপনারা। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমাদের প্রায় 100 জন হয়ে গেছে, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এসএমপি তে আছে, সে তারা হচ্ছে এসএমপি তে আছে, গুড, ভেরি গুড, শেয়ার ডান ভাইয়া। সো এটা একটু বললেন কমেন্টে যে আপনারা নিজেকে 10-এ কত দিবেন, তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো আমরা ফার্স্টে হচ্ছে এমসিকিউ দিয়ে শুরু করব। আমাদের হচ্ছে ফার্স্টে এমসিকিউ থাকবে, তারপরে হচ্ছে সিকিউ, আবার এমসিকিউ, আবার সিকিউ, এই মডালিটিতে যাব, যাতে করে আমরা একটানা সিকিউ বা একটা এমসিকিউ না করি। রুবায়েত মেহেরিন বলতেছে ভাইয়া 5 দিবে, আফসানা মিমি হচ্ছে 8 দিবে। এসএমপি ক্লাসগুলো কিভাবে করবো? যেই যে ক্লাসগুলো মিস করবেন, বেশি ক্লাস মিস যাবে না, সো সেই ক্লাসগুলো হচ্ছে আপনারা রেকর্ড ক্লাস করে নিতে পারবেন, ঠিক আছে? সেই ক্লাসগুলো হচ্ছে রেকর্ড ক্লাস করে নিতে পারবেন। অনুপাত সমানুপাত 10-এ 9 দিব। আচ্ছা ঠিক আছে। তারপরে শেখ মোহাম্মদ ইউনুস হচ্ছে 9 দিবে। ওকে, তারপরে আর কে আছেন? আচ্ছা 9 দিবে। এসএমপি কবে থেকে? ডিসেম্বরের 2 তারিখ থেকে ভাই এসএমপি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো চলেন আমরা হচ্ছে শুরু করে দেই আমাদের ক্লাসটা। আমরা হচ্ছে ফার্স্টের একটা এমসিকিউ আপনারা সহ অ্যান্সার করবেন, আপনারা অ্যান্সার দিয়ে দিতে পারবেন, আমিও হচ্ছে সলভ করাই দিব। ফার্স্টে হচ্ছে আপনাদের 30 সেকেন্ড করে টাইম পাবেন, 30 সেকেন্ড করে টাইম পাবেন প্রত্যেকটা অ্যান্সার করার জন্য। দেন হচ্ছে আমরা বাকিটা যে যারা যারা পারবেন না তাদের জন্য হচ্ছে সলভ নিয়ে আসবো। আচ্ছা, প্রথম হচ্ছে এমসিকিউ 1, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কোনটি? বলেন তো, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কোনটা হবে? আচ্ছা ঠিক আছে, অনুপাত। হ্যাঁ, তো এখানে আমার কি কি দেওয়া আছে? আমার দেওয়া আছে হচ্ছে বৃত্তের, দেওয়া আছে হচ্ছে বৃত্তের ব্যাস, তার মানে ইস্টু পরিধি। এখন বৃত্তের ব্যাসের সূত্র কি? বৃত্তের ব্যাসের সূত্র কি? বৃত্তের ব্যাসের সূত্র হচ্ছে 2r, আর পরিধির সূত্র কি? 2πr। তো তাহলে এখন আমাকে একটু বলেন, এটার অ্যান্সার কি হবে? দেখি কে আগে বলতে পারে। আমেনা নওশিন, তারপরে হচ্ছে সবাই একটু আমরা যদি রেসপন্স করি তাহলে দেখবেন যে আমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতিটা 100-তে 100 হবে ইনশাল্লাহ। টেস্ট পরীক্ষার প্রস্তুতিটা 100-তে 100 হবে ইনশাল্লাহ। আচ্ছা,
তো সবাই বলতেছে হচ্ছে আমিরিনকে দেখতে পাচ্ছি, আবিদ বলতেছে একের এ, মিথিলা খাতুন একের এ বলতেছে, পূজা হালদার একের এ বলতেছে। আচ্ছা, তাহলে দেখেন এখন একের এ কিভাবে আসে আমরা এটা একটু দেখতে চাই। সেটা হচ্ছে কি 2r ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই আর, তার মানে এটা এটা কাটা 2 আর কাটা, তার মানে 1/পাই থাকে, তাহলে 1:পাই। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার অনুপাত। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার দাঁড়ালো হচ্ছে একের এ। বুঝছি সবাই? এখন দেখেন বৃত্তের ব্যাস যেটা, এই বৃত্তের ব্যাস দিয়েও কিন্তু এমসিকিউ, আপনাদের এমসিকিউ বলেন, সিকিউ বলেন, শর্ট কোশ্চেন বলেন, সবকিছু আসবে। এমসিকিউ, শর্ট কোশ্চেন। সো এই জিনিসগুলো যাতে ভুল না হয়, সূত্রগুলো যাতে ভুলে না থাকেন বা ভুলে না যান, এইটা একটু প্র্যাকটিস করবেন। আর সবাই নোট করবেন, আজকের ক্লাসটা কিন্তু নোট করবেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান, নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। ঠিক আছে, নোট ডান হলে বলে ফেলবেন যে ভাইয়া নোট ডান। আচ্ছা ঠিক আছে, সো আশফিয়া জান্নাত, ওকে। তো এটা হচ্ছে অ্যান্সার একের এ। এরপরে 2 নাম্বার কি বলছে, 2 নাম্বার বলছে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে, একটি বর্গের, একটি, আমার কি দেওয়া আছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য কয় গুণ করতে হবে, 3 গুণ। 3 গুণ করলে, 3 গুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। দেখি কে কে পারেন। আপনারা চাইলে অ্যান্সার করতে পারেন, আমি হচ্ছে নেক্সট সলভ করে দিব, আমরা একসাথেই সলভ করি, চলেন। ঠিক আছে, ডান। ওকে, ভাইয়া নোট করার জন্য একটু সময় দিন। আচ্ছা আচ্ছা, এরপর এটা থেকে নোট করার জন্য সময় দিব। এমসিকিউ 2, সে তারা বলতেছে মাহিম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদেরকে কি বলছে কোশ্চেন দেখেন, কোশ্চেন বলছে যে একটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ, 2⁻³ তার মানে 2 × 2 × 2 যদি হিসাবও করি, 2 × 4, 4 কত, 8 গুণ। 3 গুণ করতে বলছে বাহুর দৈর্ঘ্য, তাই না? আচ্ছা ঠিক আছে। মহিমুল হক মহিম বলতেছে 2-এর বি, তারপরে হচ্ছে আহমেদ, তারপরে ফরিদ হোসেন 2-এর বি বলতেছে। আচ্ছা ঠিক আছে, ডান। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে তাহলে 8 গুণ। এরপরে দেখেন 8 গুণ, ওকে। আচ্ছা, এই সৃজনশীলটাতে পরে আসি, আমরা ফার্স্টে হচ্ছে একটু এখানে যাই। হ্যাঁ, আমরা ফার্স্টে হচ্ছে এই এমসিকিউটা একবারে এমসিকিউটা করে ফেলি। এখন দেখেন, আচ্ছা এমসিকিউ দেখে ফেলছেন, আমরা সৃজনশীল সলভ করতে চলে যাই। সবাই একটু খাতা নিয়ে বসলে বলবেন যে ভাইয়া আমরা মোটামুটি রেডি। সবাই রেডি, আমরা চলেন সৃজনশীল শুরু করবো একটা, এবার সিকিউ দিয়ে শুরু করবো। ফার্স্টে এমসিকিউ দিছি, এখন হচ্ছে আমরা সিকিউতে চলে যাব। এখন হচ্ছে আমরা সিকিউতে চলে যাব। দেখেন রেডি, দেখেন এটা হচ্ছে আমাদের কত, বরিশাল বোর্ড 2024 সালে আসছিল, অর্থাৎ গত বছরের তার আগের বছর, গত বছরই তো, এই বছর তো একটা পরীক্ষা হলো, হ্যাঁ 2024 সালে আসছিল। কোয়েশ্চেনটা বলছে কি, এল কমা এম কমা এন ক্রমিক সমানুপাতিক হলে, ক্রমিক ক্রমিক সমানুপাতিক হলে এল ডিভাইডেড বাই এন ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার। এই সিকিউটার টাইপের, এই টাইপের সিকিউ গুলা ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টার থেকে এই টাইপের ম্যাথ গুলো সলভ করতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, রেডি সবাই? সিকিউ নোট করার জন্য সবাই রেডি তো? দেখেন আবার। আচ্ছা ঠিক আছে, অলরেডি বসে আছে আফসানা মিমি হচ্ছে কাগজ নিয়ে। আচ্ছা রেডি, সবাই রেডি? ওকে, রেডি হইলেই ভালো, না হলে তো পিছায় যাবেন অন্যদের থেকে। সো দেখেন এখানে আমার কি বলছে, এল ডিভাইডেড বাই এম, এইটা। এখন দেওয়া আছে হচ্ছে আমার কি, দেওয়া আছে এইটা, এল
কমা এম কমা এন হচ্ছে আমার কি ক্রমিক ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক। এটা হচ্ছে আমার ক্রমিক সমানুপাতিক দেওয়া। তার মানে কি, সুতরাং এল ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এন। এটাকে কি লিখতে পারি, এম স্কোয়ার ইকুয়াল টু এল এন, তাই না? এল এন লিখতে পারি। এখন দেখেন, এখন মজার ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে কি, আমার ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার, এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার। আচ্ছা, সো এন স্কোয়ার এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড এখন দেখেন এম স্কোয়ার ইকুয়াল টু আমি এল এন জানি, তাই না? ফয়সাল ভাইয়ের মার্কা কি গণিত মার্কা? এটা আবার কেমন মার্কা? ঠিক আছে, চলে চলে, হ্যাঁ চলে চলে চলে, চলবে চলবে চলবে, দৌড়াবে, গণিত মার্কা দিলেও দৌড়াবে। আচ্ছা, হ্যাঁ এইটুকু বুঝতে পারছি সবাই, দেখা যাচ্ছে স্লাইড। আচ্ছা, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার প্লাস হচ্ছে কি আমার, প্লাস হচ্ছে আমার এন স্কোয়ার। ওকে, এরপরে দেখেন এখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে মান বসাই দিতে পারি চাইলে। তাহলে কি এল স্কোয়ার প্লাস হচ্ছে এল এন, আর এই পাশে হচ্ছে কি এল এন প্লাস হচ্ছে এন স্কোয়ার। এখন দেখেন এখান থেকে যদি আমি কি কমন নিই, এখান থেকে যদি আমি এল কমন নিই তাহলে আমার থাকে কি এল প্লাস এন, আর এখান থেকে যদি আমি এন কমন নিই থাকে কি আমার এল প্লাস এন। আলটিমেটলি আমার থাকলো কি, এটা এটা কাটাকাটি চলে গেলে এল ডিভাইডেড বাই এন। এবার হবে লেফট হ্যান্ড সাইড। সো কি বলছে, দেখাইতে বলছে শোড, দেখাইতে বলছে শোড। ডান, ডান হলে লিখবেন যে ভাইয়া নোট ডান, ডান হলে লিখবেন যে ভাইয়া নোট ডান, ডান হলে লিখবেন যে ভাইয়া নোট ডান। আচ্ছা, আমরা ক্লাসে একটু মনোযোগ দিব, হ্যাঁ সামনে কিন্তু টেস্ট পরীক্ষা, খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। সো এখন যাতে আমরা ক্লাসে দুষ্টামি না করি, কম দুষ্টামি করি, একটু কম কম দুষ্টামি করবো, হ্যাঁ একটু কম কম দুষ্টামি করবো। ডান সবার, নোট ডান হলে বললেন ভাইয়া নোট ডান, নোট ডান হলে বললেন ভাইয়া নোট ডান। আচ্ছা, যারা যারা তো পারছেন তো পারছেনই, যারা পারবেন না তারা একটু বলেন যে কোথায় পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, তো এরপরে চলে যাই হচ্ছে এমসিকিউ 3-এ, তারপরে হচ্ছে আমরা আবার খ নাম্বারে আসবো যাতে আপনারা বোর না হয়ে যান। তো এখানে আমার আপনাদেরকে বলছে কি, দেখেন এখানে আপনাদেরকে আবার বলছে যে এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার অনুপাত আছে। আর আপনারা যারা অ্যান্সার আগে দিয়ে দিতে পারবেন তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কমেন্টে এমসিকিউ গুলোর অ্যান্সার দিবেন এভাবে যে ভাইয়া এমসিকিউ 3-এর যদি মনে করেন যে বি হয় তাহলে 3-এর বি লিখবেন, 4-এর যদি এ হয় তাহলে এ লিখবেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আপনারা কোনটার অ্যান্সার দিয়েছেন। সো দুটি সংখ্যার অনুপাত 5:4, 5:4, এবং এদের লসাগু হচ্ছে 120 আর গসাগু কত? লসাগু যদি 120 হয় তাহলে লসাগু হচ্ছে কি, দুইটা সংখ্যা দেওয়া আছে, তাহলে সংখ্যা দুইটা কি কি ধরলাম, হচ্ছে একটা 5x আর একটা হচ্ছে 4x, এই দুটো ধরছি। ঠিক আছে, কাকে ধরছি, কেমনে ধরছি, আসমানতে তো ধরি নাই রে। হ্যাঁ, আচ্ছা, সো দেখেন এখানে হচ্ছে 5x, তাহলে এখন দেখেন 5x, এখন লসাগু কি, তাহলে লসাগু, তাহলে লসাগু কি হবে, তাহলে লসাগু কি হবে, লসাগু হচ্ছে দেখেন লসাগু হচ্ছে 20x,
লসাগু হচ্ছে 20x। তাহলে লসাগু যদি 20x হয় তাহলে গসাগু কি? গ সাগু, এটা কালার একটু বেশি, গসাগু শুধুমাত্র x। তাহলে 20x হলে এখন এখানে কত আছে? 120। তাহলে 20x ইকুয়াল টু হচ্ছে 120। তাহলে 120 x ইকুয়াল টু তাহলে কত হবে? 120/20 হচ্ছে 6। তার মানে অ্যান্সার হচ্ছে সি। তো যারা যারা অ্যান্সার দিতে পারছেন, আব্দুল আফসানা মিমিকে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে ব্রাইটনেস বাড়ালে স্ক্রিনটা ঠিক হয়ে যাবে। আমি যে নোটে ক্লাস নিচ্ছি তো এই জন্য প্রবলেম। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে একটু ট্রাই করি ইয়াতে আপনাদের কি বলে পাওয়ার পয়েন্টে নেওয়ার। 1 মিনিট। পাওয়ার পয়েন্টে নিলে দেখি স্ক্রিন ক্লিয়ার হয় কিনা। ঠিক আছে, পাওয়ার পয়েন্টে নিলে স্ক্রিন ক্লিয়ার হয় কিনা একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা। সো এখন স্ক্রিন ক্লিয়ার কিনা একটু বললেন তো আমাকে। এখন স্ক্রিন ক্লিয়ার কিনা একটু বললেন। নোটে ক্লাস নিতেছিলাম তো এই জন্য স্ক্রিন মনে হয় একটু কম দেখা যাচ্ছে। এখন বলেন যে স্ক্রিন ক্লিয়ার কিনা। হোপফুলি হচ্ছে এখন স্ক্রিন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো প্যারা নাই, চিল। চলেন আমরা হচ্ছে শুরু করে দিই। ক্লিয়ার সবাই লেখেন ক্লিয়ার। ক্লিয়ার হলে লেখেন যে ভাইয়া ক্লিয়ার। স্ক্রিন ক্লিয়ার হলে এখন লিখবেন যে ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, তো চলেন এবারে হচ্ছে একটু মনোযোগ দিই। এরপর হচ্ছে একটু আগে আমরা হচ্ছে ক নাম্বারটা করলাম, এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে খ নাম্বারে। হ্যাঁ, মাত্র হচ্ছে ক নাম্বারটা করে শেষ করলাম, তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে কোথায়? চলে যাব হচ্ছে খ নাম্বারে। হ্যাঁ, ক্লাস শেষে স্লাইডগুলো পেয়ে যাবেন। আমি আবার এগুলোতে হচ্ছে একটু নোট করে দিতে হবে, কারণ এই স্লাইডটা তো ওইটা হচ্ছে আলাদা, বা দুইটাই দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমার কি কি দেওয়া আছে। আমাকে বলছে যে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এইটা। আচ্ছা, সো এখন আমার এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু বি ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু সি ডিভাইডেড বাই জেড দেওয়া আছে। সো এটাকে আমি চাইলে কি করে নিতে পারি? ধরি এইটা ইকুয়াল টু হচ্ছে কে, এটা ইকুয়াল টু কে। তাহলে এ ইকুয়াল টু কি হবে? এক্স কে, কমা বি ইকুয়াল টু কি হবে? বি ইকুয়াল টু কি হবে? বি ইকুয়াল টু হচ্ছে ওয়াই কে, কমা সি ইকুয়াল টু কি হবে? সি ইকুয়াল টু হচ্ছে জেড কে। তো এটা তো বুঝছি, এটা তো কারো কোনো প্রবলেম নাই। এই পর্যন্ত তো কারো কোনো প্রবলেম থাকার কথা না, তাই না? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। ওকে, সো এখন দেখেন, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কি প্রশ্ন মতে, বা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, মানে এ কিউব বে কিউব আর সি কিউব। তাহলে নিচে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব আছে। যদি এটা থাকে, এখন আমি এখানে কি করব দেখেন, এ বি আর সি এর মান বসাইতে পারবো, তাই না? তো আমি উপরে হচ্ছে কি করব দেখেন, এই যে উপরে উপরে হচ্ছে আমি এ এর পরিবর্তে, এ কিউবের পরিবর্তে এক্স কে হোল কিউব প্লাস বি এর পরিবর্তে ওয়াই কে হোল কিউব প্লাস সি এর পরিবর্তে হচ্ছে জেড
কে হোল কিউব বসাতে পারি না? তাহলে নিচে থাকে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে আমার জেড কিউব। এখন দেখেন প্রত্যেকটা থেকে আবার এখান থেকে আবার আমি কে কিউব কমন যদি নিয়ে নিই তাহলে কি থাকে, উপরে যদি আমি কে কিউব কমন নিই থাকতেছে হচ্ছে আমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব থাকতেছে, নিচে থাকতেছে কি আমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাই না? এটা থাকতেছে না? আলটিমেটলি এটা চলে যায়, থাকলো কি আমার, থাকলো হচ্ছে আমার কে কিউব নাকি। এখন দেখেন আমি এইটার মান বের করছি কে কিউব, তার মানে এ বি সি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু যদি আমি কে কিউব বের করি তাহলে তো আমার প্রমাণ হয়ে গেল না? দেখেন এইটুকু সবাই বুঝছি, এতটুকু সবাই বুঝতে পারছি? বুঝতে পারলে লেখেন ক্লিয়ার। যদি বুঝতে পারেন সবাই লিখবেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি, এখন যে কাজটা করব আমরা, এখন হচ্ছে এখানে কি আছে আমার এ বি সি, এখন হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে আমার কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড, এ বি সি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এখন আমি আবার যদি সেই মানগুলো বসাই, যে এখান থেকে যদি এ বি সি এর মানগুলো বসাই তাহলে কি হবে, এ ইকুয়াল টু হচ্ছে আমার এক্স কে ছিল, এক্স কে ওয়াই কে জেড কে, হ্যাঁ, তাহলে ইন্টু ওয়াই কে ইন্টু জেড কে ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এখন দেখেন এই যে এই এক্স কাটা, এই ওয়াই কাটা, এই জেড কাটা, তার মানে হচ্ছে কে কিউব। এখানে আলটিমেটলি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রুফড। সো অনেকেই বলবেন যে ভাই এই কোশ্চেনগুলো ইজি, এই কোশ্চেনগুলোই কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, দেখেন এই যে বোর্ড পরীক্ষায় আসছে। সো তখন তো হচ্ছে ফুল সিলেবাস থাকতো, তখন তো শর্ট সিলেবাস ছিল না, এই অধ্যায় থেকে খুব কম সৃজনশীল আসতো। এখন যেহেতু আপনাদের শর্ট সিলেবাসে আছে, যেহেতু শর্ট সিলেবাসে আছে, তার মানে অবশ্যই আপনাদের এই চ্যাপ্টার থেকে অর্থাৎ অধ্যায় 11 আর 16 মিক্সড কোশ্চেন হইতে পারে, ঠিক আছে? অধ্যায় 11 আর 16 হচ্ছে আপনাদের কি হবে, মিক্সড কোশ্চেন হতে পারে। বুঝাতে পারছি? মিক্সড কোশ্চেন হতে পারে। বুঝছি সবাই? ডান, নোট ডান, ক্লিয়ার? ম্যাট ডান সেরা, ম্যাট ডান হইলেই সেরা, সেরার সেরা। আচ্ছা, তো এটা যেহেতু ডান, আপনাদের নোটও ডান হবে আশা করি। একটু আমার সাথে সাথে তাড়াতাড়ি তুলে ফেলেন যাতে সময় নষ্ট না হয়। ডান ভাইয়া, সাবিহা, তারপর হচ্ছে রাসেল হোসেন, আয়েশা ইসলাম, তারপর হচ্ছে নাসিমা আক্তার, জান্নাতুল নেসা ঐশী, জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যান। সো চলেন আবার হচ্ছে আপনাদের এটাও সলভ করে ফেলবেন। মাঝখানে হচ্ছে আমি এটা নোটিশ দিয়ে দেই, নোটিশটা হচ্ছে ইম্পর্টেন্ট। আগামীকাল, আচ্ছা এই নোটিশটা এখানে অ্যাডই করে ফেলি, আপনাদের সামনে অ্যাড করে ফেলি, ঠিক আছে? ইনসার্ট, এই নেন, ডান, ঠিক আছে? সো এটা দেখেন,
সেটা হচ্ছে যারা যারা আজকের ক্লাসে আছেন তাদেরকে একটু বলি, আগামীকালকে আপনারা বারবার চাচ্ছেন, সেটা হচ্ছে কি ব্যবহারিক জ্যামিতি, দেখেন এমসিকিউ সিকিউ দেখাই দিব, বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি বৃত্ত। সো কালকে সেটা ক্লাসটা হবে কত, 6টা থেকে 7:30 বা ধরলাম 8টা পর্যন্ত, যেহেতু দুটো চ্যাপ্টার 2 ঘন্টা লাগতে পারে। সো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। 6টা থেকে 8টা, 6টা থেকে 8টা হচ্ছে কি জেনারেল ম্যাথের ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত। 26 তারিখ কেন নিয়ে আসলাম, অনেকেরই হচ্ছে 27 তারিখ পরীক্ষা আছে। সো যাদের 27 তারিখ পরীক্ষা নাই তাদের তো ভালোই, পরিসংখ্যান, এই যে পরিসংখ্যান ক্লাসটা পেয়ে যাবেন। আর যাদের আছে তাদের তো ব্যাড লাক, ঠিক আছে। আর যাদের আছে বাকিদের তো ব্যাড লাক। ইনশাল্লাহ যতটুকু ট্রাই করছি পরীক্ষার আগে পড়ায় দেওয়ার, আশা করি যে আপনাদের রেজাল্টগুলো ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে মিক্সড কেন বলছি, দেখবেন যে এই টাইপের কোশ্চেনগুলো, যে পরিমিতিতে কিছু টাইপের কোশ্চেনগুলো সেম প্যাটার্নের, এই জন্য বলছি যে মিক্সড হইতে পারে। যে পরিমিতিতে আপনার ওই বীজগণিতের ভিতরে হচ্ছে পরিমিতির একটা ম্যাথ দিয়ে দিতে পারে, ঠিক আছে, বাট আলাদা হবে সেটা তো আমি জানি, আলাদা হবে সেটা তো আমি জানি রে বাবা। আচ্ছা চলেন, এটা নোটিস ডান। এখন বলেন যে এমসিকিউ 4-এর অ্যান্সার কি হবে। এখন সবাই বলেন যে এমসিকিউ 4-এর অ্যান্সার কি হবে। বলেন বলেন বলেন, এমসিকিউ 4-এর অ্যান্সার কি হবে বলেন। একটু দ্রুত করেন, আমাদের অনেকগুলো এমসিকিউ আছে আজকে সলভ করা লাগবে, হ্যাঁ। আচ্ছা, যারা যারা অ্যান্সার দিতে পারতেছেন, ওকে, গুড। আচ্ছা দেখেন, এখানে আমার কি বলছে, এখানে আমার বলছে যে ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 3:3:4:5, 3:4:5। এখন বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণদের পার্থক্য বের করতে বলছে। আচ্ছা, যদি আমি চিন্তা করি 3x প্লাস 4x প্লাস হচ্ছে 5x, এটা হচ্ছে আমার কি ত্রিভুজের, এটা হচ্ছে আমার কি ত্রিভুজের 3টি কোণ। ত্রিভুজের হচ্ছে কি, ত্রিভুজের হচ্ছে 3টা কোণ। এখন ত্রিভুজের 3টা কোণ, তার মানে এইটাই কত, আমি 180 ডিগ্রি লিখতে পারি, কারণ 3 কোণের সমষ্টি কত, 180। তো সবাই একটু ক্যালকুলেটরটা নিয়ে বসেন, আমি ক্যালকুলেটরটা আনি এক সেকেন্ড। হ্যাঁ চলে আসছি। সো ক্যালকুলেটরটা নিয়ে নেন। সো 100 কত, 180 ডিগ্রি। এখন এখানে আমার কত, 3 আর 4 হচ্ছে 7, 5 12x, 12x ইকুয়াল টু হচ্ছে 180, 12x ইকুয়াল টু কি 180। তো 180 ডিভাইডেড বাই 12, 12 ইকুয়াল টু হচ্ছে 15, তার মানে x এর মান হচ্ছে 15 ডিগ্রি। এখন আমাকে যেটা বলছে সেটা হচ্ছে কি বলছে, দেখেন আমাকে যেটা বলছে সেটা হচ্ছে বৃহত্তর এবং ও ক্ষুদ্রতর কোণ দ্বয়ের পার্থক্য। তাহলে বৃহত্তর হচ্ছে 5 আর হচ্ছে 3, তাহলে 5 আর 3, তার মানে 5x মাইনাস হচ্ছে 3x, তার মানে 2x, তাহলে 2x, এখন x এর মান বসায় দেন, 2 ইন্টু 15 ডিগ্রি, অ্যান্সার কি হবে 30 ডিগ্রি। বুঝতে পারছি, ডান। হ্যাঁ বুঝছি, সবাই বুঝলে লিখবেন যে ডান। 4-এর এ, আচ্ছা আচ্ছা দিবে না, আমি মানে ওইরকম কোশ্চেন পাইছি দেখে বলতেছি আর কি, দিতেও পারে, বাট আপনাদের যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়েছে তাহলে দিবে না। আপনাদের যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে তাহলে দিবে না, প্যারা নাই। নেক্সট, নেক্সট হচ্ছে কি দেওয়া আছে, একটি বর্গের বায়ুর দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ করা হলে উহার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে, উহার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে, উহার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে বলেন তো।
ওকে, সবাই দেখেন, যারা পারবেন না, এখন এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য কত ধরলাম, দৈর্ঘ্য হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে কি, দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হবে কি, ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার, ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার। এখন আমাকে কি বলছে, এখন আমাকে বলছে যে এটা 3 গুণ করতে হবে, কয় গুণ করতে হবে, এখন আমাকে যেটা বলছে সেটা হচ্ছে 3 গুণ করা লাগবে। হ্যাঁ, এবার 5-এর অ্যান্সার দেন। সবাই তো এতক্ষণ 4-এর অনেক অ্যান্সার দিছেন, বুঝছি যে 4 নাম্বার পারেন, এখন 5-এর অ্যান্সার দেন। 5-এর ডি বলতেছে। আচ্ছা চলেন আমরা যদি একটু সলভ করে দেখি আসলেই ডি আসে কিনা। ওকে, সো বর্গের বর্গের বাহুর দৈর্ঘ্য, এখন যদি আমি চিন্তা করি যে বর্গের বাহুর দৈর্ঘ্য 3a হলে, 3a হলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল 3a হোল স্কয়ার, তাহলে এটা কি হবে 9a স্কয়ার। তাহলে এখন দেখেন উহার ক্ষেত্রফল কত গুণ বাড়বে, যারা হচ্ছে 5-এর এ বলতেছেন 3 গুণ, যারা হচ্ছে 5-এর এ বলতেছিলেন 3 গুণ, এখন দেখেন মিলে কিনা, এখন দেখেন 5-এর বি হয় কিনা, কত গুণ হয় দেখেন তো কার কার মিলছে। অনেকেই তো কমেন্টে ভুল অ্যান্সার দিছে, অনেকেই তো কমেন্টে ভুল অ্যান্সার দিছে। এই যে আমি কিন্তু কমেন্ট দেখতেছি, ডিরেক্ট তবারক দিয়ে দিব একদম, কোনো কথা ছাড়া তবারক, কোনো আওয়াজই হবে না তবারক দিতে। আহ 5-এর হচ্ছে সবাই এখন, এখন সবাই ঠিকই বলতেছে যে ডি, এখন বলতেছে ঠিকই ডি, এতক্ষণ তো সবাই ভুল অ্যান্সার দিছে। সো 5-এর ডি। এরপরে দেখেন এমসিকিউ 6, এমসিকিউ 6 বলছে কি 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 কি 60 ডেসিগ্রাম। এখন কাঠের ওজন সম আয়তনের পানির ওজনের শতকরা কত ভাগ, ঠিক আছে। অঙ্ক বইয়ে রাজমিস্ত্রিগুলো অর্ধেক কাজ করে চলে গেছে, যায় কেন, মন চাইছে ওদের এই জন্য চলে যায়, মনে হয়েছে যে আর কাজ করবো না, আপনাদেরকে বের করার মানে আপনাদের মান বের করার জন্য হচ্ছে ওরা চলে যায়, ঠিক আছে। বলেন এটার অ্যান্সার কি হইতে পারে। আহ, বলছে যে এখানে শতকরা কত ভাগ, এখন 1 ঘন সেন্টিমিটার, এখানে হচ্ছে ধরেন 1 গ্রাম ইকুয়াল টু কি হবে 10 ডেসিগ্রাম, 1 গ্রাম সমান সমান হচ্ছে 10 ডেসিগ্রাম। এখন এখানে কি বলছে, তার মানে হচ্ছে কত 7 ডেসিগ্রাম, তাহলে 7 ডিভাইডেড বাই 10 ইন্টু 100, ইন্টু 100 যেটা হবে সেটা অ্যান্সার। এটা না পারলে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে দেন, ঠিক আছে ভাই। এখন তবারক দিয়েন না, এসএমপি তে দিয়ে না। আচ্ছা এসএমপি তে এবার তবারক দিলে তো ক্লাসই করতে পারবেন না, ডিরেক্ট ব্যান। এই 5-এর 6-এর কত হবে অ্যান্সার, 6-এর কত হবে অ্যান্সার বলেন, 6 6 6 দ্রুত। আচ্ছা, সো সি বলতেছে 30%, 7 শিওর 30%। ভাই নর্মাল তো যদি আপনি এটাতে এটা কাটেন তাও তো 70 হয়, 30% কিভাবে চিন্তা করলেন।
আচ্ছা, যে বলছে নামাজ ব্রেক নেন, ভাই আপনি একটু কষ্ট করে ব্রেক নিয়ে আসেন, সমস্যা নেই। যেই পার্টগুলো মিস করবেন ওই পার্টটা হচ্ছে রেকর্ড ক্লাস দেখে নিয়েন, রেকর্ড ক্লাস দেখে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, এরপরে তার মানে 30%। এরপরে চলেন হচ্ছে আমাদের সলভ বাকি ছিল হচ্ছে এই সিকিউরটা হচ্ছে গ নাম্বারটা, এই সিকিউর হচ্ছে গ নাম্বারটা বাকি ছিল। তো চলেন আমরা হচ্ছে সিকিউ আবার একটু মনোযোগ দেন, এই সিকিউরটা সলভ করে ফেলি। এখানে আমার দেওয়া আছে কি কি, দেওয়া আছে হচ্ছে প্রমাণ করো যে বি ইকুয়াল টু এটা। এখন এটা কোথা থেকে প্রমাণ করব? এই যে 2 নং সমীকরণ থেকে, 2 নং সমীকরণ থেকে। তো 2 নং সমীকরণে কি কি দেওয়া আছে? দেওয়া আছে, সবাই আবার নোট করা শুরু করেন। দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে বি স্কোয়ার পি, দেওয়া আছে হচ্ছে বি স্কোয়ার পি মাইনাস 2b প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তো আজকের নোটগুলো হচ্ছে একটু শেয়ার করে দিন এই গ্রুপে। যদিও আপনাদের অ্যাপ্রুভ করবে না, সো কোন গ্রুপে শেয়ার করতে হবে বলে দিব না, আপনারা নোটগুলো শেয়ার করতে পারেন চাইলে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এখন দেখেন এখানে হচ্ছে আমি লিখতে পারি এটাকে বি স্কোয়ার পি প্লাস পি ইকুয়াল টু হচ্ছে 2b লিখতে পারি। হ্যাঁ, 2b লিখতে পারি। এখন কি কমন নিব? পি কমন নিতে পারি। পি কমন নিলে বি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2b। সুতরাং পি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 2b ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস 1। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? থাকলে জানাইতে পারেন এখনই, থাকলে জানাইতে পারেন এখনই যদি কোনো প্রবলেম থাকে। ভাই ক্লাসের স্লাইড পাই না, কোথায় পাবো? ক্লাসের স্লাইড গুলো হচ্ছে আমার ক্লাস শেষ হইলে এরপর হচ্ছে একটা রিলস দেই বা পোস্ট দেই, যেখানে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করলেই ওখানে সব সাজেশন সব ক্লাস স্লাইড সব পেয়ে যাবেন। ঠিক আছে, সব পেয়ে যাবেন। এতটুকু বুঝছি সবাই? ডান? হ্যাঁ, এমসিকিউ আছে আজকে, অনেকগুলো এমসিকিউ সলভ করবো আজকে 8:30 পর্যন্ত, একদম বাংলা ক্লাসের আগ পর্যন্ত ক্লাস হবে। ওকে, ডান। এরপরে দেখেন এটা হচ্ছে পি ইকুয়াল টু 2b ডিভাইডেড বাই হচ্ছে এটা লিখলাম। এখন কি করতে পারি? এখন যেই কাজ আমার এখানে বলছে দেখেন রুট ওভার 1 প্লাস পি, এগুলো আমরা কিভাবে আনতে পারি, তাই না? তো ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে উল্টায় দিই। 1 বাই পি ইকুয়াল টু লেখা যায় কি? বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2b। এখন দেখেন, এখন আমাদের এখানে কি আছে? এখন এই 2b হচ্ছে ভাইয়া, হ্যাঁ এটা জাস্ট উল্টাই দিছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটু সাজায় লিখি যে বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2b ইকুয়াল টু 1 বাই পি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন করা, সেটা হচ্ছে কি যোজন বিয়োজন করা। তাহলে যোজন বিয়োজন মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 1, নিচেও থাকবে হচ্ছে আমার কি বি স্কোয়ার প্লাস 1 থাকবে। এখন এরপরে ফার্স্টে হচ্ছে আমার কি করা লাগবে? ফার্স্টে হচ্ছে হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে যোজন, তার মানে হচ্ছে যেটা আছে কি আমার 2b, নিচে যেটা আছে 2b যোজন বিয়োজন হয়ে গেল। তারপরে ফার্স্টে তারপরটা কি সেম 1 ডিভাইডেড বাই 1। ফার্স্টে কি যোজন, পরে বিয়োজন। তার মানে এখানে আমি কি করলাম? এখানে আমি করছি হচ্ছে যোজন বিয়োজন। এখানে আমি কি করছি? এখানে আমি করছি হচ্ছে যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন করার পরে দেখেন কি পাইছি, সেটা হচ্ছে এটা কি হয়ে গেছে? বি স্কোয়ার। দেখেন বি স্কোয়ার প্লাস 2b 1 প্লাস 1 স্কোয়ার যদি লিখি, তার মানে বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 1 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এটা লিখতে পারি কি বি প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে লিখতে পারি কি বি মাইনাস 1 হোল স্কোয়ার। বি প্লাস 1 হোল স্কোয়ার, নিচে লিখতে পারি বি মাইনাস 1 হোল স্কোয়ার। উপরে আমার কি 1 প্লাস পি 1 মাইনাস পি, যা আছে তাই। ঠিক আছে, যা আছে তাই। এই পর্যন্ত সবাই বুঝছি না বুঝি নেই? এই পর্যন্ত সবাই বুঝছি না বুঝি নেই? আচ্ছা, যদি বুঝি এরপরে দেখেন, এরপরে হচ্ছে
আমরা যদি বর্গমূল করি তাহলে বর্গমূল করলে কি পাবো, এখান থেকে বর্গমূল করলে বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান প্লাস পি রুট ওভার ওয়ান মাইনাস পি। জাস্ট হচ্ছে কি করছি, এখানে লিখে দিবেন হচ্ছে বর্গমূল করে। তো এরপরে আমরা কি করব, বর্গমূল। এখন দেখেন আমার এখানে কি চাইছে যে বি ইকুয়াল টু, বি এর মান বের করতে বলছে। তাহলে দেখেন আবার যদি আমি এখানে যোজন বিয়োজন করি, আমি আবার কি করতে পারি, যোজন বিয়োজন করতে পারি। এই যে এটাকে হচ্ছে আবার যোজন বিয়োজন করতে পারি। তাহলে আমার এখানে আছে কি বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি প্লাস ওয়ান। এখন যোজন বিয়োজন করলে নিচে হচ্ছে বি, তারপরে হবে কি এখানে প্লাস বি মাইনাস ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান মাইনাস এইটা, এটা গেল আমার যোজন বিয়োজন। এরপরে এখানে আবার যোজন বিয়োজন করতে হবে। এখানে আমার আছে কি, উপরে হচ্ছে ওয়ান প্লাস পি রুট ওভার ওয়ান প্লাস পি, নিচে হচ্ছে আমার আবার রুট ওভার ওয়ান মাইনাস পি, রুট ওভার ওয়ান মাইনাস পি। তাহলে যোজন হচ্ছে ওয়ান মাইনাস পি, নিচে হচ্ছে বিয়োজন ওয়ান মাইনাস পি। কি লিখবেন, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করে এখন উপরে আমার কি থাকে, এখানে থাকে হচ্ছে আমার টু বি ডিভাইডেড বাই থাকে হচ্ছে টু, তার মানে টু টু কাটা, সুতরাং এটা ইকুয়াল টু এখানে যা আছে তাই, বি ইকুয়াল টু হচ্ছে এইটা। হয়ে গেছে, অ্যান্সার প্রুভড। বুঝছি। সো এই চ্যাপ্টার থেকে এই টাইপের ম্যাথ গুলাই আসবে, বেশি ইম্পর্টেন্ট। এর থেকে কঠিন ম্যাথ আপনাদেরকে হয়তো বা দিবে না, সো প্যারা খাইন না, ঠিক আছে? এর থেকে কঠিন ম্যাথ হয়তো বা আপনাদেরকে দিবে না, ঠিক আছে? বুঝতে পারছি, ডান। স্লাইডটা পাবো? হ্যাঁ, স্লাইডটা পাবেন, সমস্যা নেই, অবশ্যই স্লাইড পাবেন, কেন পাবেন না? ডান ডান। আচ্ছা, সো এরপরে চলেন হচ্ছে আমরা এই সিকিউ, আচ্ছা এই সিকিউটা হচ্ছে আমরা পরে করব, আমরা একটা সিকিউ হচ্ছে পরে করব। আচ্ছা, এই একটা সিকিউ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিব, আর একটা হচ্ছে আমি করাই দিব, ঠিক আছে? সো এরপরে হচ্ছে এই সিকিউটা আসছে। সো এই সিকিউটা আসছে, এই সিকিউ হচ্ছে কি, ক নাম্বার সমানুপাতিক, ঠিক আছে? চলেন, এখানে কি বলছে দেখেন। ক নাম্বারে কি বলছে, দেওয়া আছে আমার এইটা, তো এটা ইকুয়াল টু দেখাতে হবে এক্স ওয়াই জেড সমানুপাতিক কিনা। সো এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব ডিভাইডেড বাই হচ্ছে আমার কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। এখন আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার এ প্লাস বি, আচ্ছা মাইনাসের সূত্রটা বসে এ বি মাইনাস বি স্কোয়ার, এইটা। তাহলে আমি এখানে যদি লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই যেটা আছে সেটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো? সো এখন আমি কি করব দেখেন, এখন আমার যেটা কাজ, কি কাজ বলেন? এখানে হচ্ছে উভয় পক্ষকে আমি এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি। তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে আমার থাকে কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে এক্স। এখানে আমি কি করছি, উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করছি। এরপরে যে কাজটা করব, ভাগ করলে এখন এইটা হচ্ছে ক্রস গুণন করে ফেলবো। তাহলে ক্রস গুণন করলে আমার কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড, তাই তো? এখন একটু সাজায় লিখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স জেড কে রেখে দিলাম, সুতরাং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। তার মানে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড মানে কি এক্স ওয়াই জেড হচ্ছে আমার সমানুপাতি। ঠিক আছে, এক্স ওয়াই জেড মানে কি এক্স ওয়াই জেড হচ্ছে আমার সমানুপাতি। বুঝতে পারছি? ডান সবার? বুঝছি। ওকে, সো এরপরে দেখেন, এরপরে আসেন হচ্ছে এটা আপনারা সলভ করবেন এবার। খ নাম্বার খ নাম্বার করার আগে চেক করো। আচ্ছা চলেন আমরা এমসিকিউ সলভ করবো এবার। খ করার আগে হচ্ছে এমসিকিউ সলভ করি, নাহলে জমতেছে না। হ্যাঁ, এবার দেখেন 7 নাম্বার। এবার হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বারটার অ্যান্সার বলেন। দেখেন 7 নাম্বার অ্যান্সার কি হবে। সবাই 7 নাম্বারের অ্যান্সার বলেন। দেখেন 7 নম্বরে কি কি বলা আছে। দেখেন এখানে আমার কি বলছে, বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। ক্ষেত্রফলের অনুপাত কত? এখন দৈর্ঘ্য যদি আমার এ হয়, দৈর্ঘ্য আমার কি, দৈর্ঘ্য হচ্ছে আমার এ হলে ক্ষেত্রফল তার মানে কি হবে, দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হচ্ছে আমার এ স্কয়ার, তাই না? তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য তাহলে আমার কি হবে বলেন? এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তার মানে √2a। তাহলে ক্ষেত্রফল কি হবে? √2a হোল স্কয়ার, তার মানে 2a স্কয়ার। এখন অনুপাত বের করেন, তার মানে অনুপাত কি হবে? অনুপাত হচ্ছে a স্কয়ার ইস টু 2a স্কয়ার। এটা আপনারা এবার দেখি বলেন। সাতের হচ্ছে সবাই বলতেছে সাতের বি। হ্যাঁ 1:2। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সার বলেন? সাতের অ্যান্সার কি হবে? জান্নাতুল আক্তার, তারপরে হচ্ছে তাহবিন আহমেদ, শেখ মোহাম্মদ ইউনুস, বশির, আয়েশা ইসলাম, সবাই বলতেছে হচ্ছে সাতের বি। দেখেন তার মানে 1:2। আচ্ছা আচ্ছা, এটা কোশ্চেনটা হারাই গেছে। আচ্ছা এইটা হচ্ছে আপনারা সলভ করেন, সব তো আমি করা দিছি, প্রায় 7টা এমসিকিউ আমি সলভ করা দিছি। 9 নাম্বার 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড টাইম এটা সলভ করেন। 9 নাম্বার 30 সেকেন্ড টাইম সলভ করেন। যে কি বলছে, একটি বর্গের বাহুকে 3 গুণ করা হলে, একটি বর্গের বাহুকে 3 গুণ করা হলে পরবর্তীত ক্ষেত্রফল
কত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বলেন, কত গুণ বৃদ্ধি পাবে? 3 গুণ করা হলে। একটু আগে আমরা এই টাইপের ম্যাথগুলো হচ্ছে সলভ করছি, একটু আগে আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করে ফেলছিলাম অলরেডি। আচ্ছা চলেন আমি হচ্ছে আপনাদের সবাইকে একটু আবার মেনশন দিয়ে আসি। নাইনের হচ্ছে বলতেছে হচ্ছে বি, 9 বি বলতেছে সি হবে। একটু আগে এটা করাইছি ভাইয়া, আয়েশা জাহান সঠিক উত্তর দিতে পারছে, সবাই অ্যান্সার ভুল করছেন। 9 হচ্ছে বি হবে। সো এই সিকিউটা আমরা এরপরে চলে যাব হচ্ছে ক্ষয়। এরপরে চলে যাব হচ্ছে ক্ষয়। দেখেন খ নাম্বারটা। আচ্ছা আমরা সিকিউ একটু শেষ দিকে করি, আমরা সিকিউ গুলো হচ্ছে একটু শেষ দিকে সলভ করব। এখন হচ্ছে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো সলভ করে ফেলি নয়। তারপরে হচ্ছে এইটা ক, ওই যে ওই 8 নাম্বারের কোশ্চেন, 8 নাম্বারের কোশ্চেনটা কি ছিল দেখেন। 8 নাম্বারের কোশ্চেনটা ছিল হচ্ছে এই যে পাইছি 8 নাম্বারের কোশ্চেন, একটি ত্রিভুজের 3 বাহুর এইটা যে 9:6:9:6:5, 9:6:5। এখন পরিসীমা হচ্ছে আমার কত, 20 সেন্টিমিটার। পরিসীমা আমার বলছে কি 20 সেন্টিমিটার, তাহলে এর বৃহত্তর বাহুর, এটা বায়ুর হবে না বাহুর হবে, বাহুর হবে। আমিও বায়ু বায়ু বলতেছি। 8 নাম্বারটা বলেন, 8 নাম্বারটা তাহলে কি হবে? 8 নাম্বারে কিন্তু সলভটা একটু আগেই দেখাইছি। না মনে করতে পারেন এই কয়টা যোগ করে দিবেন যে 9 যোগ 6 যোগ 5 কত হয়, 9 যোগ 6 যোগ 5 কত হইলো আমার 20, তাহলে 20। ঠিক আছে 20 পাইলাম। এখন বৃত্তের হচ্ছে আপনার কি বলছে এখানে, বৃত্তের বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে? বৃহত্তম বাহু কোনটা, এটা না, 9 না, তার মানে কি 9 ডিভাইডেড বাই 20। সো 9 ডিভাইডেড বাই 20, 9 ডিভাইডেড বাই 20 কত হয়, ইন্টু 40, ইন্টু 40, তাহলে অ্যান্সার হচ্ছে 18। অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে 18। 8-এর এ না 9 হবে না, 8-এর বি ডি হবে, 18 হবে। ভুল করতেছেন জ্ঞান। আটের এ না ভাই, 8-এর এ হবে না। এটা হচ্ছে একটু আগে যে কোশ্চেনটা মিস করছেন সেই কোশ্চেনটা। এবার আসেন হচ্ছে 10 নাম্বার। 9 তো তখন দেখাইছি যে 8 হবে কত গুণ বৃদ্ধি পাইলে। এবার আসেন হচ্ছে 10-এ। 10-এ কি বলছে দেখেন, গমে সবজি সুজির ও ভুসির অনুপাত, গমের মধ্যে যে সুজি আর ভুসির অনুপাত দেওয়া আছে 3:2। তাহলে মোট কত আছে, মোট হচ্ছে আমার
3 যোগ 5 আর 2 2, তার মানে হচ্ছে 5, আমি দুটো যোগ করে ফেলছি 5। এখন হচ্ছে গমে, তার মানে শুধুমাত্র সুজির পরিমাণ কত হবে, শুধুমাত্র সুজির পরিমাণ কত হবে, তার মানে শুধুমাত্র সুজি হচ্ছে আমার কত, এখানে সুজি হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডেড বাই 5 ইন্টু 100 কত হয় কমেন্টে জানান, কত হয় কমেন্টে বলে ফেলেন। কত হয় কমেন্টে জানান। হ্যাঁ, এটার কত হবে 10, এমসিকিউ 10 কত হবে বলেন, এমসিকিউ 10, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। এরপরে এমসিকিউ করব পরে, আমরা একটু সিকিউর দিকে পরে যাই, সিকিউ শেষ মুহূর্তে করব, জান সিকিউ হচ্ছে শেষ মুহূর্তে করব, একদম ডিরেক্ট এমসিকিউ তে চলে যাব। এটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার দেন, অ্যান্সার দেন, অ্যান্সার দেন। দশের হচ্ছে তাহলে কত, 3 ডিভাইডেড বাই 5 ইন্টু হচ্ছে 100, 60% হয়, তার মানে হচ্ছে 10-এর কত হবে, 10-এর হচ্ছে বি হবে 60%। এখন আর অ্যান্সার দেয় না আজকে, বাংলা ইংলিশ হইলে এখন ঠিকই কমেন্টে একদম ভইরা ফেলতে, আর এখন বসে বসে গল্প করতেছে। ম্যাথ এক্সামটা খালি দিয়ে আসে, ম্যাথ এক্সামটা খারাপ হোক না, তখনই তো কানবে বালিশ চাপা দিয়া, ম্যাথ এক্সাম খারাপ হইলেই তখন বালিশ চাপা দিয়া কানবে, বালিশ চাপা দিয়া, ঠিক আছে, কারো মুখ দেখাতে পারবেন না। আচ্ছা, তো এরপরে হচ্ছে 11, এটার কোশ্চেন ভালোভাবে নাই। আচ্ছা 12 নাম্বার, চলেন এবারে যাবো হচ্ছে 12 নাম্বারে। 12 নাম্বার কি বলছে, 12 নাম্বার কোশ্চেন কি বলছে দেখেন, বারো নাম্বার কোশ্চেন বলছে যে দুটি সংখ্যার অনুপাত 3:2, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:2, গসাগু হচ্ছে 4, দুটি সংখ্যার লসাগু কত। এই টাইপের একটা ম্যাথ অলরেডি আমরা সলভ করছি, যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:2। এখন 3:2 হইলে কি হবে দেখেন, এখন সাধারণ যদি একটা ধরি, মনে করলাম মনে হয় সাধারণ রাশি হচ্ছে এক্স, তাহলে হচ্ছে এখানে আমার কি 3x, আরেকটা হচ্ছে 3x, আরেকটা হচ্ছে 2x, তাহলে গ সাগু, গসাগু হচ্ছে আমার শুধু এক্স হবে, আর ল সাগু, লসাগু হচ্ছে 3×6 এক্স। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করতে পারি তাহলে তো হয়, তাহলে গসাগু এক্স ইকুয়াল টু আমার কত, এখানে দেওয়াই আছে 4, 4, এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 4 দেওয়া আছে, এক্স ইকুয়াল টু হচ্ছে আমার কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 4 দেওয়া আছে। তাহলে 12-এর অ্যান্সার কি হবে বলেন, তাহলে 12 নাম্বার কা অ্যান্সার কিতা হবে। হ্যাঁ 12 নাম্বারের অ্যান্সার বলেন কত হবে। হ্যাঁ এখন এমসিকিউ সলভ করবো, সবাই ক্লাসে চলে আসেন, আমরা এখন এমসিকিউ সলভ করব, তারপরে দরকার হলে লাস্টের দিকে আবার সিকিউ করাই দিব। বলেন এটার অ্যান্সার কত হবে, 12। 12 অ্যান্সার কি, 12D, তারিন বলতেছে 12D, মরিন সুলতানা বলতেছে 12D, শাহিদুল ইসলাম 12D, আচ্ছা 12D, আচ্ছা। সো তার মানে হচ্ছে এটা সিম্পল, 12D, 4×6 = 24। খ বাদ, আমরা এটা পরে সলভ করি।
হ্যাঁ 13 নাম্বার। এরপরে আসবো হচ্ছে 13 নাম্বার, বলছে কি পিতা ও পুত্রের, সবাই সবাই হচ্ছে এখন এমসিকিউ এমসিকিউ সলভ করাবো, টানা বোর্ড কোশ্চেন যা আছে সব সলভ করাবো। সো এমসিকিউ একটু মনোযোগ দেন। পিতা ও পুত্রের বয়স যথাক্রমে হচ্ছে 40 বছর। পিতা ও পুত্রের বয়স যথাক্রমে হচ্ছে 40 বছর, 10 বছর এবং 10 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? কমেন্টে জানাও। উম, বলেন কে কে দেখি কতজন পারেন এটা। আচ্ছা দেখেন, যারা যারা পারবেন না সেটা হচ্ছে কি, দেখেন এখানে বর্তমান বয়স হচ্ছে আমার কত দেওয়া, 40 বছর। বর্তমান বয়স হচ্ছে 40 বছর দেওয়া। এখন দেখেন এখানে আমার কি বলছে, পুত্রের বয়স। পুত্রের বয়স কত? 10 বছর। পুত্রের বয়স কত? 10 বছর। এখন 5 বছর পরে তাহলে কত হবে? 5 বছর পরে তো 40 + 5 45 বছর হবে। আর পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে 10 বছর। 5 বছর পর পুত্রের বয়স কত হবে? 10 + 5 15 হবে। ঠিক আছে, তার মানে 15, 45:15 কত হয়? ভাগ 3 15 45, 3/1 শেষ। সিম্পল, এর চেয়ে সহজ আর হইতে পারে না। এর থেকে সহজ কোয়েশ্চেন আর হতে পারে না, হতে পারে না। এর থেকে সহজ প্রশ্ন আর হইতে পারে না। তাহলে কি হবে? 13, 13 হচ্ছে বি হবে। ডি লেখে কেন? নাকি বি আর ডির মধ্যে পার্থক্য বুঝে না? তেরোর বি, ওকে। 13 বি, ডান, বি, 13 বি। এরপরে 14, যে কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত 2:, কত? কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত 2:3 হলে এতে শতকরা কত ভাগ পানি আছে? এতে শতকরা কত ভাগ পানি আছে? ভাই স্লাইড কোথায় পাবো? স্লাইড হচ্ছে, আমি হচ্ছে একটা গুগল ফর্ম দিব, গুগল ফর্ম, সেখানে হচ্ছে পূরণ করে ফেললে আপনারা ড্রাইভ লিংক পেয়ে যাবেন। ড্রাইভ লিংক, স্লাইডের ড্রাইভ লিংক পেয়ে যাবেন। ওইখানে সাজেশন তারপরে ক্লাস স্লাইড সব দেওয়া আছে, সব আপলোড করে দেওয়া থাকে। ঠিক আছে, সাজেশন ক্লাস স্লাইড সবকিছু আপলোড করে দেওয়া থাকে। এবার 14 বলেন, 14। এবার 14 নাম্বারটা বলেন, অ্যান্সার কত হবে? আচ্ছা, কালকে কি কারো পরীক্ষা আছে? কালকে কার কার কি পরীক্ষা আছে? কোন সাবজেক্ট পরীক্ষা আছে বলেন, ক্লিয়ার। কালকে কার কার ম্যাথ পরীক্ষা আছে বলেন, বা কোন সাবজেক্ট পরীক্ষা আছে এটা একটু বলেন তো দেখি।
ঠিক আছে, কালকে বাংলা এক্সাম, ওকে, কালকে বাংলা ফার্স্ট পেপার, ঠিক আছে। 14C, সো ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে বলছে 14C, আমরা দেখি সি হয় কিনা। দেখেন এইটা হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের শর্ট কোশ্চেনও আসতে পারে, শর্ট কোশ্চেন অথবা কতেও আসতে পারে, সো একটু দেখে নেবেন। হ্যাঁ, যে বলছে কি এখানে 2:3 হচ্ছে আমার মিশ্রণ। এখন 2x প্লাস হচ্ছে আমার কি 3x, এটা হয়ে যাবে হচ্ছে আমার কি 5x। এখন এতে শতকরা কত ভাগ পানি আছে, তাহলে কত ভাগ পানি আছে এটা আমরা কিভাবে বের করতে পারবো? তো পানি আছে মানে হচ্ছে এখন পানি হচ্ছে 2x, তাহলে 2x ডিভাইডেড বাই হচ্ছে 5x ইন্টু হচ্ছে 100, ঠিক আছে, ইন্টু হচ্ছে 100। তো এই x কাটা, তারপরে হচ্ছে 5 ইন্টু 20, 20 দুগুণে হচ্ছে 40, তার মানে সি। এই টাইপের একটা আপনারা কমন পাবেনই পাবেন, ঠিক আছে। চলেন, এই পর্যন্ত হচ্ছে আপনাদের অধ্যায় চ্যাপ্টার 11 এর এমসিকিউ ছিল, চ্যাপ্টার 11 এর এমসিকিউ ছিল। এখন আপনারা কি চ্যাপ্টার 16 এর এমসিকিউ সলভ করবেন? বলেন, চ্যাপ্টার 16 এমসিকিউ সলভ করবেন কিনা? এমসিকিউ সলভ লাগবে? লাগলে ইয়েস বলেন কমেন্টে, লাগলে ইয়েস বলেন কমেন্টে। যদি এমসিকিউ সলভ লাগে বা এমসিকিউ দেখায় দেওয়া লাগে বলেন কমেন্টে, বলেন ইয়েস, ইয়েস ভাইয়া লাগবে। যদি আজকের ক্লাসে যদি দেখি যে সবাই রেসপন্স করতেছেন ভালো, তাহলে কালকে হচ্ছে বললামই তো যে বৃত্ত আর হচ্ছে সম্পাদ্য ক্লাস নিয়ে আসবো। বৃত্ত আর হচ্ছে আপনার কি সম্পাদ্য এর ক্লাস, বৃত্ত সম্পাদ্যের ক্লাস নিয়ে আসবো যদি রেসপন্স ভালো আসে। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করেও রাখতে পারেন যাতে আমাদের চ্যাপ্টার 16টা আবার শুরু করতে পারি। সবাইকে বলবেন যে ভাই চ্যাপ্টার 16 নিয়ে আসছে, ঠিক আছে। ইয়েস ভাইয়া। 7 তারিখ হচ্ছে ফাতেমা আফরিন মিমের এক্সাম, ওকে। ইয়েস, 100 জন ইয়েস বললে তারপরে হচ্ছে আমরা নেক্সট। ওকে, সো এটা গেল 40। এরপরে দেখেন এই যে এখান থেকে হচ্ছে আপনাদের পরিমিতি, পরিমিতি, পরিমিতি। সো পরিমিতির এমসিকিউ আছে, পরিমিতির এমসিকিউ আছে। সবাই যেহেতু এমসিকিউ সলভ করতে বলছেন, দেখেন রাজশাহী বোর্ড 2020 সালে আসছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা হবে কি ক্ষেত্রফল কত? 96 বর্গ মিটার, 96 বর্গ মিটার। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে? এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে? এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে বলেন। চলেন আমরা সলভ করি একসাথে, হ্যাঁ সলভ করব। বলেন, উত্তর দিয়েন সবাই। ইয়েস স্যার, লাগবে, হ্যাঁ। আচ্ছা, সো এখন দেখেন এখানে হচ্ছে আমার কি ঘনকের, ঘনক এর ধার ইকুয়াল টু হচ্ছে এ মিটার, ঘনকের ধার হচ্ছে এ মিটার। এখন ক্ষেত্রফল তাহলে কি হবে? যে ঘনকের, ঘনকের সম্পূর্ণ, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু কি 6, তাহলে a স্কয়ার হবে। a স্কয়ার আমার কি বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি 6a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমার কত দেওয়া আছে 96।
তাহলে এখন এখান থেকে হচ্ছে আপনারা সুতরাং কর্ণের মান বের করতে পারবেন আশা করি, তাই না? তাহলে এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু হচ্ছে 96 ভাগ হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে কত? এ স্কোয়ার ইকুয়াল টু এইটা। তাহলে 96 ভাগ হচ্ছে 6 হলো 16। তার মানে এর মান সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখন বলেন যে এটার অ্যান্সার কি হবে? পুরোটাই তো আমার দিয়ে সলভ করায় নিলেন, পুরোটাই তো আমার দিয়ে সলভ করায় নিলেন। হ্যাঁ, একের কথা হবে। সব সূত্র ভুলে গেছি ভাইয়া, সূত্র রিভিশন দেন। তাহলে আগে সূত্র রিভিশন দেন, ঠিক আছে? আগে কাজ হচ্ছে সূত্র রিভিশন দেওয়া। আগে কাজ কি? সূত্র হচ্ছে রিভিশন দেওয়া, তারপরে হচ্ছে বাকি পড়াশোনা। ডান। আচ্ছা, সো এরপরে হচ্ছে তাহলে অ্যান্সার কত হচ্ছে? সবাই বলতেছেন হচ্ছে ডি। তার মানে এমসিকিউ 1 পরিমিতির এমসিকিউ 1 এর অ্যান্সার কি হবে? 4√2। 4 কি? 4√2। নেক্সট, এই যে এটা আসছে 2 বার, তো এটা আপনাদের রিপিট হইতেই পারে। সো এই কোয়েশ্চেনটা একটু দেখে যেতে পারেন, ইম্পর্টেন্ট। বলছে কি 1 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি আয়তন কত ঘন সেন্টিমিটার? 1 সেন্টিমিটার ধার বিশিষ্ট আয়তন কত ঘন সেন্টিমিটার হবে? আবিদের কমেন্ট দেখি না কেন ভাইয়া? আবিদ দেখছি তো। এমসিকিউ 2, এবার এমসিকিউ 2। সবাই একটু ক্লাসে মনোযোগ দেন, আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব, যেহেতু আপনাদের আরো ক্লাস আছে, সো প্যারা নাই। হুম, 1 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি আয়তন কত ঘন সেন্টিমিটার? কত ঘন সেন্টিমিটার? দেখেন এখানে হচ্ছে ধার এ ইকুয়াল টু হচ্ছে আমার কত? এ সেন্টিমিটার। অবস্থা খুবই খারাপ প্রিপারেশনের। ঘনকের আয়তন, ঘনকের আয়তন তাহলে কি? এ কিউব ঘন সেন্টিমিটার। তাহলে এখন এ মানে 1 কিউব, তাহলে 1 ঘন সেন্টিমিটার। এটা সলভ করতে এতক্ষণ লাগে বা এটা বলতে কি এতক্ষণ লাগে বলেন তো? এটা কি সলভ করতে এতক্ষণ লাগার কথা? দুইয়ের কত হবে? ক্লাসটা শেষ করে দিই, হ্যাঁ, যেহেতু কেউ অ্যান্সার করতেছেন না, ম্যাথ পরীক্ষা লাগবে না। ফাতেমা, ফ্রেন্ড মিম, ক্লাসটা কি শেষ করে দিব বলেন? তাহলে আর এমসিকিউ সলভ না করাই, কি বলেন?
এমসিকিউ তো সলভ লাগবে না সবাই তো দেখতেছি যে নিজের মতো করে করে হচ্ছে কি আর বলবো। রুবায়েত মেহেদিন হচ্ছে 2 এর এ বলতেছে, বশিরউদ্দিন 2 এর এ। আচ্ছা, এরপরে দেখেন একটি ঘনকের আয়তন হচ্ছে কত। এটা কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আবার কিন্তু শর্ট কোশ্চেনও আসে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো আবার এসকিউতেও আসবে, এসকিউতেও আসতে পারে, ঠিক আছে, এসকিউতেও আসতে পারে। তো দেখেন একটি ঘনকের আয়তন হচ্ছে 24 √3 ঘন সেন্টিমিটার। এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি হবে? এখন ধার তো জানি, এ সেন্টিমিটার ধার, আয়তন হচ্ছে এ কিউব, তাহলে এ কিউব ইকুয়াল টু হচ্ছে 24 এটা। তো এখন যদি আমি উভয় পক্ষকে না, আগে এটাকে তো ভাঙা যায় যে 2√3 ইকুয়াল টু হচ্ছে কত, 2 দুগুণে 4, 3টা 2√3, 2 ইন্টু √3 হোল কিউব ইকুয়াল টু কত হয়? 24√3। হ্যাঁ, তো এটা যদি হয় তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আমার কি 2√3। এখন দেখেন আমাকে বলছে কর্ণের দৈর্ঘ্য বের করতে, তাহলে এর মান বের করে দিছি, কর্ণের দৈর্ঘ্য বের করেন। এর মান বের করে দিছি, কর্ণের দৈর্ঘ্য বের করে দেন। এবার আমি আপনাদেরকে এর মান বের করে দিছি, আপনারা আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করে দেন। বলেন এটা কত হবে? এমসিকিউ 3-এর অ্যান্সার বলে ফেলেন, এমসিকিউ 3-এর অ্যান্সার বলে ফেলেন। একজনও পারে না, কি অবস্থা। টেস্ট সামনে, আসলে আপনারা টেস্ট এক্সাম দিবেন তো না? আপনাদের আসলে সামনে টেস্ট এক্সাম তো, জেনারেল ম্যাথে কি করবেন আপনারা? পাস করতে পারবেন? এক লাখ আপনাদের এর আগের ব্যাচও 1 লাখ প্লাস ফেল করছে শুধুমাত্র জেনারেল ম্যাথে। এসএসসি 24 1 লাখ, এসএসসি 25 1 লাখ। কেন ফেল করছে এখন ফিল করতেছি। বা বৃত্ত এর এমসিকিউ লাগবে কালকে হচ্ছে বৃত্ত আর হচ্ছে সম্পাদ্য 6টায় চলে আসেন, 6টায় এমসিকিউ সলভ করায় দিব, ঠিক আছে। কালকে হচ্ছে বৃত্ত আর হচ্ছে সম্পাদ্যের এমসিকিউ সলভ করায় দেওয়া হবে সন্ধ্যা 6টায়, চলে আসেন। কালকে শুধু এমসিকিউ সলভ করাবো সব। প্রথম 1 ঘন্টা সম্পাদ্য, পরের 1 ঘন্টা হচ্ছে বৃত্ত, শেষ 2 ঘন্টায় এমসিকিউ সলভটা। আচ্ছা, তো 3-এর হবে কত? এ। এখন দেখেন যারা হচ্ছে বলতেছেন, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি হবে? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ, এইটা, তাই তো। এখন এর মান কত? এখানে এ ইকুয়াল টু এটা, তাহলে অ্যান্সার হচ্ছে 6 সেন্টিমিটার। এমসিকিউ 4 যশোর বোর্ড 2019। সো ক্ষেত্রফল, ধার এ হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? ধার এ হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 6a স্কয়ার। তার মানে 6a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 150 বর্গ সেমি দেওয়া আছে।
তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত? 150 ডিভাইডেড বাই 6। সো এর ইকুয়াল টু হচ্ছে 5। এখন আবার কর্ণের দৈর্ঘ্য বের করেন, সেম ম্যাথ। না পারলে কি আর বলবো। হ্যাঁ সেম ম্যাথ, বলেন এটার অ্যান্সার কি হবে তাহলে? এমসিকিউ তো শেষ করতে পারতেছেন না, আবার সিকিউ কখন করাবো? দেখেন এখানে এটার অ্যান্সার কি হবে। 4-এর অ্যান্সার কি হবে বলেন? আর রেহেনা আক্তার, আকরাম, রেহমান, তারপরে হচ্ছে ইসরাত জাহান, ইসরাত জাহান, সবাই বলতেছে হচ্ছে 4-এর সি। তাকিয়া রহমান বলতেছে কমেন্ট দেখি না। লামিয়া আক্তার খান, তারপরে সঞ্জিদা সেজুতি, সঞ্জিদা আফরিন। অক্সিজেন সায়ানাইডের নাম কি, অরিজিনাল নাম কি? ওর তো একটু বললেও পারে। ভাই আমার এটা নাম, কিন্তু ফেসবুক আইডিতে বুকি চুকি দিছি। ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার তো হবে 8.66। এ না, সি হবে, এটা ভুল দেওয়া। এটার অ্যান্সার হবে 8.66। তার মানে 4-এর অ্যান্সার হচ্ছে কি? 4-এর অ্যান্সার হচ্ছে সি। 4-এর অ্যান্সার হচ্ছে কি? 4-এর অ্যান্সার হচ্ছে সি। এরপরে দেখেন, সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? পাঁচ নাম্বার। দেখেন এখন এখানে আমার কি কি দেওয়া আছে? ভূমির ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমার কি? ব্যাসার্ধ হচ্ছে আমার আর। আর ইকুয়াল টু হচ্ছে আমার কত? 5 সেন্টিমিটার। আর ইকুয়াল টু হচ্ছে আমার 5 সেন্টিমিটার। এখন উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা, এখন উচ্চতা দেওয়া আছে হচ্ছে আমার কত? এইচ ইকুয়াল টু হচ্ছে 12 সেন্টিমিটার। উচ্চতা দেওয়া আছে আমার কত? 12 সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল। সো এটার অ্যান্সার বলেন এবার। বক্রতলের ক্ষেত্রফল সূত্র লিখে দিচ্ছি, 2πr/h। 2πr/h, তার মানে 2π × 5 × 12, যেটা হবে সেটা হচ্ছে আপনার অ্যান্সার। দেখি বলেন, এমসিকিউ 5-এর অ্যান্সার কত হবে? এমসিকিউ 5-এর অ্যান্সার কত হবে বলেন? एमसीक्यू 5 का आंसर कत হবে বলে ফেলেন। পাঁচের হচ্ছে কত? 5 × 12 = 60, আর 60 দুগুণে হচ্ছে 120, তাহলে 120। ওকে,
তাহলে দেখেন 2 পাই ইন্টু 5 × 12 ইকুয়াল টু হচ্ছে এটা কত 120 হবে। তাহলে এটা বের করেন। MCQ 6 MCQ 6 MCQ 6 বলেন, MCQ 6 বলেন যে কত হবে। মকসুদুল ইসলামের কমেন্ট পড়ি না। হ্যাঁ, কারো কমেন্টই পড়ি না, ঠিক আছে, প্যারা নেই। আচ্ছা, তাহলে MCQ হচ্ছে 6, MCQ হচ্ছে 6। এখন এটা দেখেন, এটা কি হবে, এটাও বলছে কি ব্যাসার্ধ কি দেওয়া আছে, ব্যাসার্ধ R ইকুয়াল টু হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া আছে। ব্যাসার্ধ R ইকুয়াল টু হচ্ছে আমার কি 4 সেন্টিমিটার দেওয়া আছে। এখন উচ্চতা, উচ্চতা হচ্ছে আবার আমার উচ্চতা ইকুয়াল টু হচ্ছে আবার আমার 12 সেন্টিমিটার। উচ্চতা ইকুয়াল টু আবার আমার 12 সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সেম 2πRh ইকুয়াল টু কত হবে, 2πRh ইকুয়াল টু কত হবে, হ্যাঁ 2πRh ইকুয়াল টু কত হবে বলেন। তাহলে এখানে হচ্ছে আমার কি বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। সবাই বলতেছে হচ্ছে, আরে ভাই MCQ নাম্বারটা তো লেখ। পূজা হালদার 6 রে, ইসরাত জামান 6 রে, জাকির হোসেন 6 রে। জাকির হোসেন নেইমার নাকি? আচ্ছা, তার মানে হচ্ছে কি 2 ইন্টু পাই হচ্ছে পাই থাকলো, আর হচ্ছে 4 ইন্টু হচ্ছে 12 শেষ। এই সূত্রটা মনে রাখলেই হবে যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, ঠিক আছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে এইটা মনে রাখতে পারলেই অর্ধেক শেষ, না অর্ধেক প্রবলেম সলভড, অর্ধেক প্রবলেম সলভড, ঠিক আছে। আচ্ছা চলেন নেক্সট হচ্ছে 7। আমার বোর্ডের কোশ্চেন। কোন একটি ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, যদি আপনারা আগে পারেন আগে কমেন্টে জানান যে 7 কত হবে। এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য কি বলা আছে, যে কর্ণের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার, 8√2 সেন্টিমিটার। তাহলে হচ্ছে ঘনকটির কর্ণ কত সেন্টিমিটার হবে। তার মানে a√2 ইকুয়াল টু হচ্ছে 8√2। তাহলে a ইকুয়াল টু নিশ্চয়ই 8। তাহলে এখন হচ্ছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে a√3। তাহলে এখন এটার মান কত হবে আপনারাই বলেন। সাত কত হবে বলেন। হ্যাঁ 7। 7-এর অ্যান্সার কি হবে, সলভ তো করেই দিলাম রে ভাই, এরপরে কি অ্যান্সারও বের করে দিব। তাহলে অ্যান্সারও বের করে দিই। আচ্ছা অ্যান্সারও বের করে দিই, সেটা হচ্ছে 8 বসায় দিবেন, 8√3। না বসাইতে পারলে তো আর কিছু করার নেই। তাহলে 8√3 7, আচ্ছা
এরপরে বলছে বরিশাল বোর্ড 2017 একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 216। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কত? ক্ষেত্রফল হচ্ছে 216। ক্ষেত্রফল হচ্ছে কত? ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গ মিটার। এর আয়তন কত ঘন সেন্টিমিটার হবে? এর আয়তন কত ঘন সেন্টিমিটার হইবে? বলছে যে এর আয়তন কত ঘন সেন্টিমিটার হইবে। দেখেন এইটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের শর্ট কোয়েশ্চেন, সেম শর্ট কোয়েশ্চেনও ইম্পর্টেন্ট দেখবেন। এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আসবে। তাহলে এখানে হচ্ছে আপনার কি চাইছে? আয়তন চাইছে ঘনকের। তাহলে 6a² ইকুয়াল টু হচ্ছে আমার 216 দেওয়া আছে। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 216 ডিভাইডেড বাই 6। তাহলে a ইকুয়াল টু হবে 216 ডিভাইডেড বাই 6, 36। তাহলে রুট ওভার 36 কত হয়? 6 রুট ওভার 36। তার মানে a ইকুয়াল টু হচ্ছে আমার 6। তাহলে আয়তন কত হবে? আয়তন, তাহলে আয়তন হচ্ছে আয়তন ইকুয়াল টু হচ্ছে a কিউব, মানে কত? 6 কিউব। এর অ্যান্সার কি? তারপরে 8-এর অ্যান্সার কি? 8-এর অ্যান্সার কি? দ্রুত 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 দ্রুত। 8-এর অ্যান্সার কত হবে রে পাগলা? ডান। আসমা সেতারা 8-এর সি। তাহলে 8-এর সি। 9, একটি ঘনকের আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে 2400 বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে বলেন? 9 নাম্বার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখেন 9 নাম্বার কোশ্চেন কি বলছে? 9 নাম্বারের কোশ্চেন বলছে যে একটি ঘনকের আকৃতির বস্তুর এত। তাহলে আমার এখানে দেওয়া আছে কি? এ ধার বিশিষ্ট, এ ধার বিশিষ্ট ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 6a²। 6a² একক। তাহলে এখন 6a² ইকুয়াল টু আমার কত হবে? 2400। তাহলে a ইকুয়াল টু হচ্ছে আমার কত? 2400 ডিভাইডেড বাই 6। তাহলে রুট ওভার অ্যান্সার, রুট ওভার হচ্ছে অ্যান্সার। তার মানে আমার কত? 20। a ইকুয়াল টু পাইলাম হচ্ছে 20। তাহলে কর্ণক আমার কি বলছে? ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সেম যে a √3। তাহলে এর মানটা আমি বের করতে পারলেই অর্ধেক প্রবলেম সলভ। এর মানটা আমি বের করতে পারলেই প্রবলেম সলভ। তার মানে 20√3 হবে অ্যান্সার। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 20√3। অনেকে 9, তার মানে 9-এর অ্যান্সার কত বলতেছেন আপনারা? 9-এর হচ্ছে সি। নয়ের অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে? নয়ের অ্যান্সার হচ্ছে সি হইবে। ডান, বুঝছি। ঠিক আছে, হ্যাঁ একটু পরে, হ্যাঁ ফার্সিম ভাইয়ের ক্লাস আছে 8:30 ক্লাস, দলে দলে চলে আসো। ঠিক আছে ভাই, সবাই পাঠিয়ে দিব, প্যারা নেই। আচ্ছা
এখন দেখো এমসিকিউ 9 এটা গেল, 9 এর হচ্ছে কাউসার বলতেছে 9 এর সি, মার্জিয়া বলতেছে সি, সানজিদা আফরিন বলতেছে সি, ওকে। তারপরে তনয় মজুমদার সি বলতেছে, আকরাম হচ্ছে 9 ডি বলতেছে, কেন 20√3 হবে তো। আশফিয়া জান্নাত সি, ওকে 9 সি, ডান। তারপরে দেখেন সেম সিলেট বোর্ড 2016-তে আসছে 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? 10 নাম্বার কি হবে বলেন, এবার বলেন যে 10 নাম্বার কি হবে? 10 10 10 10। হ্যাঁ 10 নাম্বারটা কোনটা হবে বলেন। 10 নাম্বারটা বলেন। 10 নাম্বারটা হবে, দেখলে বোঝা যাচ্ছে a = 5, তার মানে হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × a মানে হলো 5, = ক্যালকুলেটর চাপ দিবেন, যেটা হবে সেটাই অ্যান্সার, যেটা হবে সেটাই অ্যান্সার। বেশি না, 2-3টা এমসিকিউ আছে, না বেশি নাই, আর হচ্ছে 2-3টা এমসিকিউ আছে, সমস্যা নেই। ক্লাস লাইভ পাবেন হচ্ছে, আমি এই ক্লাস শেষে পোস্ট করে দিব, পোস্টের কমেন্টে হচ্ছে গুগল ফর্ম দিব, গুগল ফর্ম পূরণ করলে পেয়ে যাবেন হচ্ছে আজকের ক্লাস লাইভ সাজেশন, পেয়ে যাবেন ক্লাস লাইভ, ঠিক আছে? ক্লাস স্লাইড গুগল ফর্ম পূরণ করলেই পেয়ে যাবেন হচ্ছে আজকের ক্লাস স্লাইড। ওকে, সো 10-এর সি। এরপরে আয়তকার ঘনবস্তুর কয়টি তল আছে? এইটা তো সবাই পারার কথা, যে আয়তকার ঘনবস্তু টোটাল কয়টা তল থাকে? 2 3 4 6। কত? 2 3 4 6। কয়টা তল থাকে? আয়তকার ঘনবস্তুর কয়টা তল থাকে? আয়তকার ঘনবস্তুর কয়টি তল থাকে বলেন। আয়তকার ঘনবস্তুর কয়টি তল থাকে? আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকে? কখন দিবেন? এই যে এই ক্লাসটা শেষ হইলে দিয়ে দিব, এই ক্লাসটা শেষ হইলে পোস্ট দিব, পোস্ট দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে গুগল ফর্ম দেওয়া থাকবে। 11-এর হচ্ছে সবাই রোকসানা আলম বলতেছে হচ্ছে ডি, তার মানে হচ্ছে 6টা বলতেছে। পূজা হালদার বলতেছে যে ডি, রুবায়েত মেহরিন বলতেছে ডি, গুড। আসমা 11-এর ডি, তনয় মজুমদার হচ্ছে ডি বলতেছে। ওকে ডান, তার মানে হচ্ছে আয়তকার ঘনবস্তুর হচ্ছে টোটাল কয়টা তল থাকে? 6টা তল থাকে। কয়টা তল থাকে? টোটাল 6টা তল থাকে। আচ্ছা, একটি ঘনকের হচ্ছে প্রতিটি ধার 3 সেন্টিমিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এটা সেম জিনিস, ওই যে সূত্র, কর্ণের দৈর্ঘ্যের সূত্র যে এইটা, ধরুন এ 3 দেওয়া আছে, তারপর 3√3, এটা তো ইজি। এই টাইপের দেখবেন, তার মানে হচ্ছে একটা ঘনকের আপনারা টেস্টে কমন পাবেন, টেস্টে কমন পাবেনই পাবেন, ঠিক আছে? টেস্টে হচ্ছে আপনারা কমন পাচ্ছেন, বুঝতে পারছি। আর যারা হচ্ছে আপনাদের এই কি
আপনাদের স্লাইডে একটা নতুন জিনিস অ্যাড করে দিই, দাঁড়ান। এই যে অ্যাডমিশন চ্যাপ্টার 9, এটাই কি, এটাতে কি দিছিলাম না পরিসংখ্যানের? এটাই তো সলভ করে না হচ্ছে না। আচ্ছা, সো ম্যাথমেশিয়ান চ্যাপ্টার 11 চ্যাপ্টার 9, এই যে এটাও এই স্লাইডে রেখে দিলাম, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে এই স্লাইডে থাকলো, দেখেন এই যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখেন। এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে এই যে 16 পয়েন্ট আপনাদের যে পরিমিতির ম্যাথগুলো চাচ্ছিলেন যে সাজেশন দেন, এটা হচ্ছে আপনাদের সাজেশন। এটা হচ্ছে আপনাদের সাজেশন, যারা ক্লাস থেকে চলে গেছে তারা সাজেশন মিস করছে, সাজেশন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের সাজেশন। এটা হচ্ছে কি, পরিমিতি থেকে 16.1 থেকে উদাহরণ 4 করবেন, উদাহরণ 4, তারপরে হচ্ছে 16.1 থেকে 5 অনুশীলনী, উদাহরণ 9, 13, 16 অনুশীলনী হচ্ছে 3 আর 14, 16.3 থেকে হচ্ছে উদাহরণ 20, আর হচ্ছে অনুশীলনী হচ্ছে 22 নাম্বার, অনুশীলনী হচ্ছে কোনটা 22 নাম্বার। আর 16.4 থেকে উদাহরণ 28, 32, অনুশীলনীর 12, 17, 21, এগুলো থেকে হচ্ছে সিকিউ আসবে। সিকিউ আসার মতো ইম্পর্টেন্ট ম্যাথ, সিকিউ আসার মতো হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, সিকিউ আসার মতো হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ। সবাই বুঝতে পারছি? সবাই দাগাইছেন এগুলো বইতে? ডান? বইতে যদি দাগানো থাকে তাহলে লিখবেন যে ভাইয়া ডান। বইতে যদি দাগানো থাকে তাহলে ভাইয়া লিখবেন যে ভাইয়া ডান। সো আগামীকাল 6টায়, 6টা থেকে 8টা আবারও জেনারেল ম্যাথের ম্যাথ মিশন ক্লাস আছে। জেনারেল ম্যাথ হচ্ছে ম্যাথ মিশন, কে কে জয়েন করতেছেন সেটা আমাকে একটু জানাই দেন এখনই। অধ্যায় হচ্ছে 7 এবং হচ্ছে অধ্যায় 8, এমসিকিউ সলভ করায় দিব, এমসিকিউ সলভ। ঠিক আছে, পরিমিতি থেকে অ্যান্সার করবে না, তারপরে ইম্পর্টেন্ট গুলো দাগায় রাখেন বাই এনি চান্স। যদি অ্যান্সার করা লাগে তখন কি করবেন? যদি অ্যান্সার করা লাগে তখন কি করবেন? তখন তো আসমান থেকে পড়বেন। আচ্ছা, ডান পারসি ভাইয়া। আচ্ছা, সো এটা গেল সাজেশন, আর হচ্ছে ক্লাস লাইভ তো দিয়ে দিচ্ছি একটু পরেই। তাহলে হচ্ছে আপনাদের ত্রিকোণমিতি পরিমিতি ডান, এরপরে থাকলো হচ্ছে বৃত্ত, সম্পাদ্য, তারপরে হচ্ছে পরিসংখ্যান দেখাই দিব। আরেক ক্লাসে হচ্ছে কি দেখাবো? পরিসংখ্যান। তার মানে হচ্ছে টেস্টে মোটামুটি পাশ করার মতো আপনাদের একটা বুঝ দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, পাশ করার মতো হচ্ছে বুঝ দিয়ে দেওয়া যাবে। সো আজকে ক্লাস কেমন লাগছে সেটাও জানা দিতে পারেন, যে কতটুকু ও মনোযোগ দিচ্ছেন ক্লাসে আমি জানি না, দেখছি তো স্প্যামিং করতেছেন কয়েকজন। সো দেখা হবে কালকের ক্লাসে। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের ক্লাসে। আজকে এই পর্যন্তই থাকলো, টাটা, আল্লাহ হাফেজ। বই দাগাতে দাগাতে কয়েকজন হচ্ছে ছিঁড়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। আল্লাহ হাফেজ। নিশাত ইসলাম, তারপরে হচ্ছে আফসানা মিমি ছিঁড়ে ফেলছে, কবির হোসেন। ওকে, ঠিক আছে, সবাই বাংলা ক্লাসের জন্য প্রিপেয়ার হন। 10 মিনিট ব্রেক থাকলো মাঝখানে। আল্লাহ হাফেজ।